কেমনে সইব গো, আরশ মহল্লার মালিক, আমি সন্তানের লাশ কেমনে বহন করব? ও মুসলমান শুনে নাও, আমি এই জন্য বললাম পৃথিবীর সব চাইতে কষ্ট পেয়েছে ওই বাবা, যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে। যারা সন্তানের লাশ বহন করেছে এর মধ্য থেকে তারাই বলতে পারবে পৃথিবীটা যদি তার কাঁধের উপরে পড়েছে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, এর মতো কষ্ট পৃথিবীর মধ্যে আর কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মোহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলায়। আরো জোরে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের পাগল আমি। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী। দূরে রাখো না গো নবী, দূরে রাখো না। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না কাফেলায়। अरे निष्ठुरे जी मर लिखे हमने, निष्ठुरे जी मर लिखे दया नहीं होय तोদের माया नहीं होय। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলায়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। শিশু আজগারকে বুকের মধ্যে ধারণ করিয়া চিৎকার মেরে বলি ইয়া মুহাম্মাদান নানাজি, এই বুঝি ভালোবাসার উপহার, এই বুঝি প্রেমিকের উপহার। বুকের মধ্যে লইয়া শিশু আজগারকে মুখের মধ্যে দিল একটু চুমা লাগাইয়া। শিশু আজগার ডাক দে বলে বাবাজি, বাবা গো আপনিও কান্দেন চোখের পানি ছাড়িয়া। আজগারের চোখেও পানি, হুসাইনের চোখেও পানি। মুসলমান গভীর মনোযোগ। আজগার দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনটা বুকের থেকে টান দিয়ে হুসাইন বাইর করলেন। বাইর করার পর কলিজাটা বাইর হয়ে আসলেন ফিরের সঙ্গে। এই দুনিয়ার মধ্যে নিষ্ঠুর মানুষগুলো যারা নাবালক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরও ছাড়ে, তারা মানুষ হত্যা করানোর পশুরা, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসত। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, তাদের দিলে কোনো মায়া নাই, তাদের দিলে কোনো দয়া নাই। কেমন মুসলমান আজ ভুলি নাই। এই জন্য আমি একটা গজল মাঝে মাঝেই বলি, ভুলি নাই ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই হোসাইন আমরা তোমারে। আজি রক্তে ভিজা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই হোসাইন। আরো জোরে বলেন ভুলি নাই হোসাইন আমরা তোমারে। আজি রক্তে মাখা সোনার জমিন
আজ রক্তে মাখা সোনার জমি শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তোমারে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, শিশু আজকাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্তানের লাশ কাঁধে লইয়া চিৎকার করে ডাকতে বলেন, বাবাজি কোথায় আব্বা যান, কোথায় বাবা যান, কোথায় আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। আজকে সন্তানের কসম খাইয়া আমি শপথ করতেছি, নানাজি জীবনের বিনিময় যদি হয় তবু সত্যি ইসলামের দাওয়াত দিয়ে যাব এখান থেকে একটা কদম পা আমরা বাড়ির দিকে নিব না, একবার মদিনার দিকে যাব না। কারণ রাসূলুল্লাহর সত্যের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে আসিয়া আমাদেরকে ছলনা দিয়ে আনছে। একটা নয়, দুটি নয়, কোন জায়গা আছে মুসলমান শুনে নাও 1200 চিঠি, কোন জায়গা আছে মুসলমান 250 চিঠি। এই চিঠি হাগুলো পাঠাইয়া ছলনাময় মুসলমান যারা একজন নয়, দুজন নয়, একটা নয়, দুটি নয়, কত ছলনা করে হুসেনকে নিলেন ডাকিয়া, এই নিষ্ঠুর মিষ্টি কথা কইয়া পাগল বানাইয়া আজও বাংলাদেশে এমন মিষ্টি কথা কইয়া যুবকদের প্রাণ দিছে কাইরা। আর আমাদের দেশের যুবকগুলো তাদের প্রেমে গেছে পইরা। আরে ওদের প্রেমে মিষ্টি কথার জালে পইরো না, ওই মিষ্টি কথা শুই না পাগল হয়ো না। ওদের ভিতরে আছে মিশে আছে এজিদের রক্ত, ওরা মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওরা হুসাইনের রক্তকে তোরা তারাদের ভালোবাসে, হুসাইনের রক্ত দেখতে ভালোবাসে। আর এজিদের রক্ত যাদের দেহের মধ্যে প্রবাহিত হয়, ওরা মিষ্টি কথা কইয়া ইসলামটাকে শেষ করতে চায়। একটু চুল পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে ওদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আজকারকে নিয়ে ফিরে চলে আসে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা হাঁটতে পারে না, জমিনের মধ্যে কত কষ্ট করে গুটি গুটি পায়ে চলে আসেন তাঁবুর মধ্যে। তাঁবুর মধ্যে আসার পর সারা বানুকে ডাকতে বলে, সারা বানু রে কোথায় রে? সারা বানু জন্মের পানি পান করাইছি, আর জীবনে কোনোদিন পানি চাবে না, কলিজার টুকরা সন্তানের একদম পানি চাবে না। আয় আয়। সারা মানুষ তাঁবু থেকে বাইরে দেখে সন্তান মাথাটা হেলে আছে বাবার কাঁধে। ডাকতে বলে, স্বামী রে সন্তান কেন কথা বলে না? সন্তান তো মা বলে ডাক দেয় না। আমার আজকাল একবার মা বলে ডাক দেয় না। দূরে এসে যখন হাতটা ধরলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সারা বানু রে আমি জন্মের পানি পান করাইছি, আর কোনদিন আমারে বাবা বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না। আমার নানাজির প্রেমের মালা গলায় পড়িয়া আমি আমার আলী আকবরকে জন্মের বিদায় করে দিছি। আর কোনদিন এই দুনিয়ার মধ্যে আমাকে বাবা বলে ডাকবে না, তোমাকে মা বলে ডাকবে। এর সারা বানু একটা চিৎকার করে ডাকতে বলে, মালিক আমার কোলের বুকের সন্তানকে তুমি কেড়ে নিলা। তোদের দিলে কোনো দয়া নাই, তোদের দিলে কোনো মায়া নাই। আমার ছোট্ট মাসুম বাচ্চাকে চির বিদায় করে দিলি, তোদের দিলে কি কোনো মায়া নেই? কান্নার আওয়াজ শুনে চলে আসেন আলী আকবর, ভিতর থেকে চলে আসেন আলী আকবর। তাঁবু থেকে ডাকতে বলে, আম্মাজি আপনি এত সকালে কেন কান্নাকাটি করেন? ডাকতে বলে, আকবর রে, ও আকবর আয় আমার বুকে আয়, আমার কাছে আয়। জন্মের বিদায় হয়ে গেছে তোর ভাই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে, আর কোনদিন আমারে আপনি বলে ডাকবে না, আর কোনদিন
তোমার বাবাকে বাবা বলে ডাকবে না। আমার আব্বা আসগর আমার আসগর বিদায় হয়ে গেছে। আলী আকবর বড় ছেলে পাশে এসে দাঁড়ায় কান্দে, আম্মাজি আপনার চোখে পানি, কয় দেখ তোর রক্ত পড়ে জমিনের মধ্যে, তোমার ভাইয়ের কলিজাটা বাইর হয়ে গেছে, দেখো তাকাইয়া। আকবর তাকায়া দেখে রে আলী আকবরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইরে বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে বলে, মা এই কাজটা করলো কে গো মা? মা কাঁদে, চোখের পানি ছেড়ে সন্তানের লাশ সামনে নিয়ে মায়ের কান্না দেখে একটা চিৎকার মেরে ডাক দেয়। আলী আকবর বলে, মা কে মেরেছে আমার ভাইকে, কে মেরেছে বলো? কই বাবা রে, পিপাসায় কাতর হয়েছিল তোমার ভাই, তাবুর মধ্যে কোনো পানি নাই, এই পানির সন্ধানে গিয়েছিল তোমার বাবা নিয়ে, ওই ফোরাত নদীর কিনারায় গিয়েছিল, সেখান থেকে পানির বদলে তীরের আঘাত খাইয়া বিদায় হয়ে গেছে। আর কোনদিন পানিও চাইবে না, আর কোনদিন তোমার ভাই বলে ডাকবে না, জীবনের মতো চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজির ইশকের আতিরা কলিজায় দিল যারো, নবীজির ইশকের আতিরা কলিজায় দিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সর করেছেন কান্দনা। আল্লাহুম্মা মহব্বতে, একটু মহব্বতে সাউন্ড একটু বাড়ায় রেখে, একটু সাউন্ড বাড়ায় রেখে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাদু ভাইরা জোরে জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা নবী মুহাম্মাদ। তুমি পারের কান্ডারো ইয়া নবী মুহাম্মাদ, তুমি পারের কান্ডারো, তোমাকে দি আসে রহমতের ভার, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, তুমি পারের কান্ডারো, তোমাকে দি আসেন আল্লাহ শাফায়াতের ভার, নবী মুহাম্মদ, পাপী তাপী এই মিনতি
সকলে করি গো পাপী তাপী সকলে মিনতি করি গো রোজাসরে দয়াল নবী থরাইয়া কঠিন দিনে মায়ার নবী ফেলেইয়া দিও না নবী মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আওয়ালা কেরাতুনকুল আমার নবীজি সৃষ্টির মূল ও ভাই কামেল পীরের কদম ধর আল্লাহর ওলিদের কদম ধর কলবে মওলার জিকির কর লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তাসবিহ জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাশাআল্লাহ আল্লাহ এই রে বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাশাআল্লাহ আল্লাহ আরে যাই হোসেন আরে হাসান আই হোসেন আরে হাসান কান্দে বাংলার মুসলমান বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে হুসাইনের প্রেমিকারা এক তালে সিরাতের জিকির আল্লাহ আল্লাহ এর বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাশাআল্লাহ আল্লাহ আরে যাই হোসেন ইনাই রে হাসান আই হোসেন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাশাআল্লাহ আল্লাহ ওগো কারবালার ময়দানে শুনি আর মা জননীর আহাজারি কারবালার ময়দানে শুনি আর মা জননীর আহাজারি কান্দের আমার নবীর নয়ন মনি কান্দে মনি কান্দে গোটা মুসলমান বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাশাআল্লাহ আল্লাহ এই রে বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাশাআল্লাহ
সাল্লাল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিল জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ শুহাদে কারবালার স্মরণে শানে কারবালার মাহফিল আল্লাহ তাআলা আজকের ঐতিহাসিক এই মাহফিলে আসার মতো আজকের এই গদ্দিঘর এই অত্র এলাকার কোনাপাড়া শাহাদাতপুর এই জমিনের মধ্যে সরাইল ব্রাহ্মণবাড়িয়া এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাসটা কোনো হাসি তামাশার মাস নয়, এই মাসটা হলো আশিকদের চোখের পানি ফেলানোর মাস। মুহররমের 1 তারিখ থেকে আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়জারি হয়। ভালো করে কথাগুলো বুঝবেন। আমি এত বড় জ্ঞানী না, এত বড় জান্নেওয়ালা না। আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন, আমি গুনাহগার। আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহ তাআলা যদি একটা কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো। নাই কোনো বুদ্ধি, নাই কোনো জ্ঞান, নাই কোনো এলেম। এই জন্য আপনাদের অনুরোধ করব, এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা নিবেন রহমত, সারা রাত জেগে জেগে আলোচনা শুনতেছে, যে গজব নিয়ে চলে যায় জীবনটা বরবাদ। এই ময়দানে যারা এসেছেন সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন সুবহানাল্লাহ। মাহফিল শেষ করে যারা খাস তওবা করে বাড়ি ফিরে যেতে পারবে আল্লাহ তাদের কবিরা গুনাহ মাফ করে দিন সুবহানাল্লাহ। প্রমাণ হলো, দলিল হলো আল্লাহ মাহফুজ রাহমাতুল্লাহ বয়ান করে, এটা হলো প্রমাণ করেছেন যে আল্লাহ বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ তখন আল্লাহ বলে ডাকে, আল্লাহ মাফ করে দেন। এই জন্য আজকের এই মাহফিল থেকে হাসান হুসাইনের মহব্বতের ফয়জরিদের মাস, এই মাস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে তাজাল্লি, নূরের কদমে হাজারো কোটি সালাম ও কদম ওসি করি। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারক। যেহেতু এই দেশটা আল্লাহর ওলিদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে, আলা সাবধান ইন্নাল ইচ্ছালা ইন্নাউল্লাহি থেকে যারা ওলি হয়, লা নাই তখন শব্দের অর্থ ভয়, ফলে যদি অবস্থান করে হুমদুর করে জানো তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নেই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 544 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নাল ইচ্ছালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা এই ধরাধামে এসেছিল, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। প্রত্যেকের পবিত্র কদম মোবারকে জানায় হাজারো কদম বসি এবং সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, আল্লাহর একজন ওলি, যিনি অত্যন্ত দাবি রেখে কথা বলেন। অনেক সময় ফোন দিয়ে বলেন, সাহেব আমার প্রোগ্রামটা নিতে হবে, আসে বসার সঙ্গে সঙ্গে আমার মতদিন প্রোগ্রাম দেওয়া লাগবে। তো ভালোবাসা যে যাকে যে ভালোবাসে, যে যাহারে ভালোবাসা তার ভালোবাসা ফুরায় না। ভালোবাসার মানুষ তাগিদ দেয় আল্লাহর ওলি, মহান ওলি জনাব হযরত মাওলানা সৈয়দ সোহেল আবদাল সাহেব, অত্র টাঙ্গুরা দরবার শরীফের সম্মানিত বদিশিনী পীর সাহেব কেবলা। ওনার পীর মুরিদ এখানে আসার পর আমি যখন গাড়ি রাখতে গিয়েছিলাম, ওখানে দেখলাম 2 জন মুরিদ। আমার সাথে পরিচয় হলো, বললো, হুজুর আমিও হুজুরের মুরিদ, এখানে থাকবে ইনশাআল্লাহ, আপনার গাড়ির পাশে আমি আসি। আলহামদুলিল্লাহ বলেন। তো অসংখ্য ভাইরা আছেন, সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান মেহমান, সম্মানিত সভাপতি, যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী ওলামা ইকরাম, দিগর ওলামা ইকরাম, খাস করে আমার আগে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামীম রেজা আত-তাহিরি সাহেব বিবারিয়া, অন্যান্য ওলামা ইকরাম, সকলের নাম বলা সম্ভব নয়, ভূমিকা দিয়ে আলোচনার সময় নষ্ট করব না। সকলকে জানাই সালাম এবং মোবারকবাদ। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলুন, ভালো আছেন? আমি বলতেছিলাম, এই যে
এই মহরমের মাস সম্পূর্ণ ব্যতিক্রম মাস। এই মাসে দেখেন অনেক মহান অলিগুলো, মহান বান্ধব আপনার রাসূলের দরদি, রাসূলকে ভালো যারা বাসে, হাসান হুসাইনকে যারা ভালোবাসে, মহরমের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করেছে। অসংখ্য মানুষ রোজা রাখছে, সাধনা করতেছে, হুসাইনের প্রেমে চোখের পানি ফেলতেছে। এই মাসটা হলো 4টা হিজরি, 5ই শাবান, 10ই মুহররম, যে সংঘটিত হয়েছিল ওই শুহাদায়ে কারবালার সেই করুণ ইতিহাস। আমরা অনেকেই বিষাদ সিন্দুর পড়েছি, অনেকে আমরা হায়রত মীর মোশাররফ হোসেনের আরেকটা বই লিখেছে, এরপরে কারবালা, এরপরে শুহাদায়ে কারবালা, এরপরে অনেকগুলো বই পড়েছি এটা নিয়ে। অনেক লম্বা ইতিহাস, বানোয়াট ইতিহাস, এবং কিছু মূল কথাটাকে টেনে হিসড়ে এমনভাবে মানুষের মাঝে রূপকথা ধারণ করেছে যা দ্বারা মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করেছে। কিন্তু আসল মূল ইতিহাসটা এই মাসটারে, এই মাসের ফজিলাত, এই শুহাদায়ে কারবালার ফজিলাত, এই কারবালার মূল ঘটনা আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না। আমরা উলামায়ে কেরাম আসি আলোচনা করতে, দেখা যায় আমাদের ইচ্ছা মতো আলোচনা করি, এখান থেকে এক ঠোক ওখান থেকে এক ঠোক দিয়ে মানুষকে বিভ্রান্তি কিছু কথা বলে, যে আমরা যা বললে পারে মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি হয়, সেই সমস্ত কথাগুলো বলে আমরা শেষ করি। আসলে এটা দ্বারা হুসাইনের প্রেম অরিত হয় না, ইহা দ্বারা রাসূলের প্রেম ভালোবাসা হয় না। আমার আগের বক্তব্যে আলোচনা করছি ঈমানের বিষয় নিয়ে। ঈমান হলো নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কুরবানি, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঈমানের মূল কাঠই হলো আল হাসান আল হুসাইনকে যদি ভালো না বাসতে পারি, নবীজি বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে? নবীজি বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতদেরকে যারা অসম্মান করে, আহলে বায়াতদেরকে যারা কটূক্ত করে, আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে আবার আমাদের দেশের অধিকাংশ আলেমরা তাদেরকে কি বলতেছে, আপনারা হযরত বলে, আবার নিষ্পাপ বলে। এই যে শুরু করেছে, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমাকে কর্তৃপক্ষ দিয়েছে কারবালার সামনে আলোচনা করতে, আমাদের সভাপতি সাহেব বলছে হুজুর একটু কারবালার বিষয়ে মূল ইতিহাসটা আপনি একটু কথা বলবেন। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। ও আজকের এইটাতে না, আজকে বলতেছি, পর্বে ইনশাল্লাহ বলে দিব। সব সহসভাপতি যারা আছেন, প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ শের আলম সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ কালামিয়া খাদেম সাহেব, এরপরে ইউনুস সাহেব, ইউনুস খাদেম সাহেব, সবই খাদেম আর কি। সবাই নাম ইনশাল্লাহ আস্তে আস্তে আমি বলবো, ধীরে ধীরে যদি বলার সুযোগ হয় আস্তে আস্তে ওই নামের উপরেই ইনশাল্লাহ, এই নামের উপর বাস করলে অনেক আলোচনা করা যাবে। তা যেটা বলতেছিলাম, কিছুদিন যাবৎ দেখতেছি একটা ভাইরাল, আজকেও একটু ফেসবুক চালাতে দেখলাম একটা গান ভাইরাল, যে হচ্ছে ভাইরাল হলো যে আপনার কি বলতেছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো, নাকি জেনে শুনে পড়ো। যাই বললো, যেটা আমি ওটা নিয়ে চর্চা করি না, আর ওটা নিয়ে বলতেও পারবো না। কিন্তু কথাটা আমাদের দেশের অনেক জনগণ, কথাগুলো ভালো কথা, যে ভালো ভাষাগুলো ভালোই লাগতেছে, কিন্তু এর মূল কিন্তু উদ্দেশ্য খারাপ। আল্লাহু আকবার বলেন। উদ্দেশ্য খারাপ। এই যে বেচারাটা গানটা গেয়েছে, আমি বলতে চাই আপনার সুরটা ভালো, আপনার কথাগুলো মজা লাগছে, কিন্তু আপনার উদ্দেশ্যটা সম্পূর্ণ খারাপ। যেটা বলেন না, ঠিক কিনা? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনার খবর, মনের খবর কে রাখে? আরো যেটা বলেন, কে রাখে? আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। যেহেতু আসার সময় আমি হঠাৎ করে দেখতে যে হঠাৎ করে মনে পড়ে গেল, দেখলাম আর কি, দেখার পর কথাটা বলতেছি। এটা আমি আলোচনা করি না, আর কারো সমালোচনা করা রুহুল আমিন সিদ্দিকের কর্ম না। দেখবেন বাংলাদেশে একমাত্র আমি মনে হয় আমি কারো সমালোচনা করতে পছন্দ করি না। আলোচনা করি বাস্তববাদী আলোচনা, যার ভালো লাগবে শুনবে, না লাগলে না শুনবে। আমি আসলে এত জ্ঞানী না, এত গবেষণাও করি না, আর এত জাননেওয়ালাও না, বন্যওয়ালাও না। আপনাদের দোয়া নিয়ে দুই চারটা কথা বলতে পারি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর দোয়া না করলে কিছুই পারবো না। আমার বাবারা, এই যে পীর মানে, পীর শব্দ হলো আরবিতে, কোরআনে বলছে মুর্শিদ, আরবিতে বলে মুর্শিদ, আর ফার্সি ভাষা হলো পীর। পীর ভাষা কি? যেটা বলেন কি ভাষা? ফার্সি।
বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। যিনি গাইলেন ইনার পীর হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ সাহায্যকারী। সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো আবুল আলা মদুদি। এর তাফসীর যেটা আমি বলতেছি ভালো করে বুঝে নেবেন। যদি ভুল হয় বলবেন হুজুর অফেন, যে হুজুর আপনি রং করছেন। কারণ হলো অফেন কথা বলবেন। আমরা পীরকে পীর বাবা বললে কষ্ট পাচ্ছে। সর্বোচ্চ আপনার সাহায্যকারী বাবা হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, বলে আবু শব্দের অর্থ কি? পিতা। আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ সাহায্যকারী। দেখেন সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো আবুল আলা মদুদি। তাহলে তিনি কেমনে পীর উনি মানলেন? আমরা পীর মানে অভিভাবক। আমাদের বলতেছে রাহাবা যে আপনার কি যেন গান্ডার কি যেন বললাম, বুঝলে গেলাম কি বলেছে তোমার পীর, কি বলেছে? আকাবির। আকাবির শব্দের অর্থ যার অর্থ জানে না। পৃথিবীর মধ্যে কোরআন শিখতে হলে সর্বপ্রথম উনি কার কাছে গেছিলেন? বাংলা শিখতে হলে কার কাছে? আকাবির লাগে। যেটা বলেন না মারহাবা। এই কোরআনগুলো যিনি শিক্ষা দিলেন তাকে উনি মানলেন না। এক নাম্বার পীরকে অবমাননা করলেন। পীরের শাব্দিক অর্থ উনি জানেন না, উনি জানেন না। এই জন্য উনি পীরকে অবব্যাখ্যা দিয়ে কথা বললেন। পীর আবিধানিক শব্দের অর্থ হলো মুরব্বী, গার্জিয়ান। সুবহানাল্লাহ বলেন না, অভিভাবক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এখন আকাবির মানে না। আরে কেমন মুকার মুকা, তুমি আকাবির মানো না? তুমি কোরআন শিখলা কার কাছে? দেখেন আকাবির লাগছে। হাদিস শিখলা কার কাছে? আকাবির লাগছে। তুমি ডিগ্রি নিছো মাস্টার শিক্ষক, তার কাছে দেখ আকাবির। আর এইগুলো কোরআন শিক্ষা কি একা একা খাওয়া সম্ভব? কথা বলে। তাহলে আকাবির লাগবে কি লাগবে না? তাহলে বোঝা গেল ওনার কথা ভালা, কিন্তু ওনার উদ্দেশ্য সহি না। উনি যাকে মানলেন উনি কিন্তু এই কথাগুলো আমি নিয়ে অনেক চিন্তা করলাম, অনেক কথা ছিল। আজকে মনে করছিলাম একটু ধুলাই দিব, আমার সাবজেক্টে যেহেতু ওদিকে না, সেহেতু কথাগুলো বলার প্রয়োজন নাই। তবে একটু বুঝাই দিলাম আপনাদেরকে দুইটা বিষয়, যে পীর হলো ফার্সি ভাষা। পীর হলো আরবিতে বলে মুর্শিদ। আরবিতে বলে, অনেকে বলতে পারেন যে কোরআনে তো কোথাও পীর নাই। না, কোরআন কি আরবি ভাষায় লেখা? কোরআন আরবি ভাষায় লেখা, কোরআন ফার্সি ভাষায় লেখা না। সুতরাং ফার্সি ভাষায় পীর, এই যে আমরা পীর বলি, এখানে রয়েছে পীর জাদা। পীর মানে কি? পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? যারা বলেন কি ভাষা? ফার্সি ভাষা। বাংলায় বলে অভিভাবক, কি বলে? ইংলিশে বলে গার্জিয়ান, আর আরবিতে বলে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না। এই গাদার বাচ্চা গাদা বোঝে না কি বলেছে তোমার পিতা, ওর অভিভাবক মানে না। আরে মুরব্বীরা যা বলে মুরব্বীরা সেটাই তো অনুসরণ করে বাচ্চারা। যেটা বলেন ঠিক কিনা? তুমি রাহাবার মানে না। তাহলে বোঝা গেল এর ভিতরে ভেজাল আছে। যেরকম ঠিক কিনা? এর ভিতরে ভেজাল আছে। এই জন্য অনুরোধ করবো, যেহেতু আমরা এই গান নিয়ে চর্চা করি না, আর এটা আমি করতেও রাজি না। আর যেগুলো কথা অনেক গজল গাই, এটাও গা বাদ দিছি। অনেক সময় গাইতে হয় মাঝে মাঝে, কারণ ভালো লাগে, দু একটা সঙ্গীত টঙ্গীত গাই, এটাও ছেড়ে দিছি। কারণ আপনি আলোচনা করে এটা সুযোগ পাই না। একটা কোরআনের আয়াত এইটা বিশ্লেষণ করার সুযোগই পাই না, অন্যদিক বলার সুযোগ পাবো। তবু আমরা কারবালার দিকে যাব, আল্লাহ যেন কবুল করে। যেন বলুন আমিন। কাফেলায় পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না কাফেলায়। কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের পাগল আমি। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী। দূরে রাইখো না নবী গো, দূরে রাইখো না। সুহাদায়ে কারবালায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না কারবালায়।
মারহাবা মারহাবা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। কারবালা থেকে ইসলাম কি একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। একটি ইসলামের মধ্যে আছে হুসাইন ইসলাম, যারা মানে এরা চোখের পানি তাদের চোখ দিয়া পড়ে, অন্তর কাঁদে, মানুষের দুঃখে পাশে দাঁড়ায়, মানুষের কষ্টে তিনি দুঃখী হয়, মানুষের দুঃখে দুঃখিত হয়। এই দুনিয়ার মধ্যে তারা ওলি প্রেমিক, তারা রাসূল প্রেমিক, মানুষ প্রেমিক। এই দুনিয়ার মধ্যে মুসলমান হুসাইনি প্রেমিক যারা, এরা জানে না হট্টগোল, জানে না তারা ফিতনা, তারা জানে শুধু চোখের পানি ছাড়তে জানে আর হুসাইনের প্রেমিক কাঁদতে জানে। আর ইয়াজিদ ইসলাম শুধু রক্ত নিতে পারে, দুনিয়ার মধ্যে হট্টগোল বিশ্বাস করে। এই জন্য ইসলামটাকে দুটি খণ্ডত হলো, একটা খণ্ড ইয়াজিদ ইসলাম আর একটা হলো হুসাইনি ইসলাম। আমরা ইয়াজিদ ইসলাম চাই না, হুসাইনি ইসলাম চাই। আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যখন এই সোহাদায়ে কারবালার মূল ইতিহাস আমি বলে যাই, এরপরে আমি মূল ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরবো, আস্তে আস্তে আলোচনায় যাই। মুসলমান গভীর মনোযোগ। যখন গোটা সপরিবার ৭২ জন কাফেলায়, যেটা আলোচনা ছোট্টবেলা থেকে আলোচনা শুরু করলে আপনার আলোচনায় যেতে পারবেন না। এই ছোট্টবেলা থেকে হুসাইনের আলোচনা, যদি সোহাদায়ে কারবালার আলোচনা, ওই ছোট্ট হাসান হুসাইনকে নিয়ে আল হাসান আল হুসাইন দুটি জান্নাতি, দুটি ফোঁটা গোলা গোলা হওয়া জান্নাতে ফুটন্ত ফুল। এই জান্নাতি ফল সমস্ত যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন, আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আর গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই কাফেলায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না কাফেলায় আমি। ৭২ জন যে কাফেলায়, শিশু আজগর সঙ্গেতে যায়। ৭২ জন যে কাফেলায়, শিশু আজগর সেই কাফেলায়। হায়রে নিষ্ঠুর মারলি তুরা, হায়রে নিষ্ঠুর মারলি তুরা, দয়া নাই হয় রে তোদের, দয়া নাই হয়। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না কাফেলায়। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা বলে আমি অন্যদিকে আলোচনায় যাব। যখন আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুহররমের আজকে ৪ তারিখ, মুসলমানের ৪ দিন নাই, রওনা দিলেন মুহররমের ১ তারিখে। কোথায়? এই কারবালার দিকে রওনা হয়ে গেলেন, কুফাবাসীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মুসলমান গভীর মনোযোগ। একজন নয়, দুজন নয়, ৭২ জন কাফেলা করে মুহররমের ৭ তারিখ হলো তাবু গাড়লেন কারবালা প্রান্তরে যাইয়া। তাবু গাড়লেন, তাবু গাড়তে যাইয়া অনেক ইতিহাস আপনারা শুনেছেন না মুসলমান। মুহররমের ৭ তারিখ গেল, ৮ তারিখে মুসলমান শুনে নাও, ৮ তারিখে মুসলমান শুনে নাও, শিশু আজগার পিপাসায় পানিতে কাতর হয়ে গেলেন। বিবি ডাকতে বলে, সারা বানু ডাকতে বলে, বিবি ডাকতে বলে, বাস হুসাইনকে ডাকতে বলে, স্বামীরে ভিতরে পানি নাই, পানির পিপাসায় কাতর হইয়া শিশু আজগার কান্দে। দৌড়ায় গেলেন, দৌড়ায় যান, একটু পানির ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির জন্য ছুটলেন ফোরাত নদীর কিনারায়, এ মুসলমান গভীর মনোযোগ, যা দেখে হাজার হাজার জনগণ
হাজার হাজারে যদি সৈন্য ফোরাত নদীর কিনারা ঘিরে দাঁড়িয়ে আছে, সোহাতে মুসলমান দাঁড়িয়ে আছে। হুসাইন ডাক দে বলে, ও আমার ভাইরা আমার, অন্যায় যদি করি আমি করেছি, অন্যায় যদি করি আমরা করেছি। শিশু আজগার তো অপরাধ করেন, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে গেছে, শিবিরের মধ্যে কোনো পানি নাই, একটু পানি দাও। এই পানির জন্য যখন নিয়ে গেলেন, পানি চাইলেন, পানির বদলে মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কিনারায়, ওই মুসলমান ফোরাত নদীর কিনারায় যখন যাইয়া পানির মধ্যে হাত লাগাইল, দূর থেকে ছেলেদের আসিটি রাখিয়া, ও মুসলমান শুনিল, শিশু বাচ্চা আজগার আলীর বুকের মধ্যে লেগে গেল। আজগার আলী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রক্ত জমিনের মধ্যে পড়ে। সন্তানের লাশ বাবার কাছে, সন্তানের লাশ। যারা বাবার লাশটা মুসলমান, যারা সন্তানের লাশ নিয়েছেন তারাই জানেন পৃথিবীতে সন্তানের লাশ কতবার। হুসাইন সেদিন ডাকতে বলেছে, ইয়া মুহাম্মাদ, নানাজি, 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 আমি বাবা হয়ে পুত্রের লাশ আমার কাঁদে, বাবা নানাজি, আমি কেমনে সইব? আরশ মহল্লার মালিক, আমি সন্তানের লাশ কেমনে বহন করব? ও মুসলমান শুনে নাও, আমি এই জন্য বললাম পৃথিবীর সব চাইতে কষ্ট পেয়েছে ওই বাবা, যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে। যারা সন্তানের লাশ বহন করেছে এর মধ্য থেকে তারাই বলতে পারবে পৃথিবীটা যেন তার কাঁধের উপরে পড়েছে। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, এর মতো কষ্ট পৃথিবীর মধ্যে আর কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। মোহব্বত চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না কাফেলায়। আরো জোরে বলেন, কাফেলায় যাইতে পারলাম না রে, আমি কোথায় আছেন গো মায়ার নবী? হাসান হুসাইনের পাগল আমি, কোথায় আছেন গো মায়ার নবী? হাসান হুসাইনের পাগল আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাখো না গো নবী, দূরে রাখো না। কাফেলায় যাইতে পারলাম না রে, আমি দেখতে পারলাম না কাফেলায়। अरे निष्ठुरे जी मार लिखे हमने, निष्ठुरे जी मार लिखे दया नहीं है तोদের माया नहीं है। কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না কাফেলায়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। শিশু আজগারকে বুকের মধ্যে ধারণ করিয়া চিৎকার মেরে বলি, ইয়া মুহাম্মদ নানাজি, এই বুঝি ভালোবাসার উপহার, এই বুঝি প্রেমী
প্রেমিকের উপহার বুকের মধ্যে লইয়া শিশু আজগরকে মুখের মধ্যে দিল একটু চুমা লাগাইয়া শিশু আজগর ডাক দে বলে বাবাজি বাবা গো আপনিও কান্দেন চোখের পানি ছাড়িয়ে আজগরের চোখেও পানি হুসাইনের চোখেও পানি মুসলমান গভীর মনোযোগ আজগর দুনিয়া থেকে বিদায় নিলেন তিনটা বুকের থেকে টান দিয়ে হুসাইন বাইর করলেন বাইর করার পর কলিজাটা বাইর হয়ে আসলে ফিরে এই দুনিয়ার মধ্যে নিষ্ঠুর মানুষগুলো যারা নাবালক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সারে তারা মানুষ হত্যা করানোর পশুরায় তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসত পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও তাদের দিলে কোনো মায়া নাই তাদের দিলে কোনো দয়া নাই কেমন মুসলমান আজ ভুলি নাই এই জন্য আমি একটা গজল মাঝে মাঝেই বলি ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো ভুলি নাই হোসাইন আমরা তোমারে আজি রক্তে ভিজা সোনার জমিন শুনেছি কানে ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো ভুলি নাই হোসাইন আরো জোরে বলেন ভুলি নাই হোসাইন আমরা তোমারে আজি রক্তে মাখা সোনার জমিন আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো ভুলি নাই হোসাইন আমরা তোমারে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম শিশু আজগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সন্তানের লাশ কাঁধে লইয়া চিৎকার মেরে ডাকতে বলেন বাবাজি কোথায় আব্বা যান কোথায় বাবা যান কোথায় আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আজকে সন্তানের কসম খাইয়া আমি শপথ করতেছি নানাজি জীবনের বিনিময় যদি হয় তবু সত্য ইসলামের দাওয়াত দিয়ে যাব এখান থেকে একটা কদম পা আমরা বাড়ির দিকে নিব না একবার মদিনার দিকে যাব না কারণ রাসূলুল্লাহর সত্যের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে আসি না আমাদেরকে ছলনা দিয়ে আনছে একটা নয় দুটি নয় কোন জায়গা আছে মুসলমান শুনে নাও 1200 চিঠি কোন জায়গা আছে মুসলমান 250 চিঠি এই চিঠি হাতগুলো পাঠাইয়া ছলনাময় মুসলমান যারা একজন নয় দুজন নয় একটা নয় দুটি নয় কত ছলনা করে হুসাইনকে নিলেন ডাকিয়া এই নিষ্ঠুর মিষ্টি কথা কইয়া পাগল বানাইয়া আজ বাংলাদেশে এমন মিষ্টি কথা কইয়া যুবকদের প্রাণ নিছে কাইরা আরে আমাদের দেশের যুবকগুলো তাদের প্রেমে গেছে পইরা আরে ওদের প্রেমে মিষ্টি কথার জালে পইরো না ওই মিষ্টি কথা শুই না পাগল হয়ো না ওদের ভিতরে আছে মিশে আছে দিলের রক্ত ওরা মানুষের রক্ত নিয়ে খেলা করে ওরা হুসাইনের রক্তকে তোরা তারাদের ভালোবাসে হুসাইনের রক্ত দেখতে ভালোবাসে আর এদের রক্ত যাদের দেহের মধ্যে প্রবাহিত হয় ওরা মিষ্টি কথা কইয়া ইসলামটাকে শেষ করতে চায় একটু চারচুল পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে ওদের সঙ্গে কোনো আপোষ নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আজগরকে নিয়ে ফিরে চলে আসে সন্তানের লাশ বাবার কাঁধে বাবা হাঁটতে পারে না জমিনের মধ্যে কত কষ্ট করে গুটি গুটি পায়ে চলে আসে তাবুর মধ্যে আসার পরে সারা বানুকে ডাকতে বলে সারা বানু রে কোথায় রে সারা বানু জন্মের পানি পান করাইছি আর জীবনে কোনোদিন পানি চাবে না কলিজার টুকরা সন্তানের একদিন পানি চাবে না আয় আয় সারা মানুষ তাবু থেকে বাইরে দেখে সন্তান মাথাটা হেলে আছে বাবার ডাকতে বলে স্বামী রে সন্তান কেন কথা বলে সন্তান তো মা বলে ডাক দেয় না আমার আজগার একবার মা বলে ডাক দেয় না দূরে এসে যখন হাতটা ধরল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে সারা বানু রে আমি
জন্মের পানি পান করাইছি, আর কোনদিন আমারে বাবা বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না। আমার নানাজির প্রেমের মালা গলায় পড়িয়া আমি আমার আলী আকবরকে জন্মের বিদায় করে দিছি। আর কোনদিন এই দুনিয়ার মধ্যে আমাকে বাবা বলে ডাকবে না, তোমাকে মা বলে ডাকবে। এর সারা বাবা একটা চিৎকার মেরে ডাকতে বলে, মালিক আমার কোলের বুকের সন্তানকে তুমি কেড়ে নিলা, তোদের দিলে কোনো দয়া নাই, তোদের দিলে কোনো মায়া নাই। আমার ছোট্ট মাসুম বাচ্চাকে চির বিদায় করে দিলি, তোদের দিলে কি কোনো মায়া নেই? কান্নার আওয়াজ শুনে চলে আসেন আলী আকবর, ভিতর থেকে চলে আসেন আলী আকবর, তাবু থেকে ডাকতে বলে, আম্মাজি আপনি এত সকালে কেন কান্নাকাটি করেন? আম্মাজি ডাকতে বলে, আকবর রে, ও আকবর আয় আমার বুকে আয়, আমার কাছে আয়, জন্মের বিদায় হয়ে গেছে তোর ভাই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে, আর কোনদিন আমারে আপনি বলে ডাকবে না, আর কোনদিন তোমার বাবাকে বাবা বলে ডাকবে না। আমার আসগর বিদায় হয়ে গেছে। আলী আকবর বড় ছেলে পাশে এসে দাঁড়ায় কাঁদে, আম্মাজি আপনার চোখে পানি, কয় দেখ তোর রক্ত পড়ে জমিনের মধ্যে, তোমার ভাইয়ের কলিজাটা বাইর হয়ে গেছে, দেখো তাকাইয়া। আকবর তাকায়া দেখে রে আলী আকবরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইরে বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে বলে, মা এই কাজটা করলো কে গো মা? মা কাঁদে, চোখের পানি ছেড়ে সন্তানের লাশ সামনে নিয়ে মায়ের কান্না দেখে একটা চিৎকার মেরে ডাক দেয়। আলী আকবর বলে, মা কে মেরেছে আমার ভাইকে, কে মেরেছে বলো? ওই বাবা রে, পিপাসায় কাতর হয়েছিল তোমার ভাই, তাবুর মধ্যে কোনো পানি নাই, এই পানির সন্ধানে গিয়েছিল তোমার বাবা নিয়ে, ওই ফোরাত নদীর কিনারায় গিয়েছিল, সেখান থেকে পানির বদলে তীরের আঘাত খাইয়া বিদায় হয়ে গেছে। আর কোনদিন পানিও চাইবে না, আর কোনদিন তোমার ভাই বলে ডাকবে না, জীবনের মতো চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আর কি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে আমি দয়াল নবীর উম্মত গানে আই ছুটে যাই কারবালাতে, দয়াল নবীর উম্মত গানে আই ছুটে যাই কারবালাতে, কান্দে হুসাইন কান্দে হায়রে, কান্দে হুসাইন কান্দে হায়রে, দয়া নাই হয় রে নিষ্ঠুর, দয়া নাই হয়। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। মহব্বতে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। ভাই মাঝখানে একটা কথা বলে যায়, হাসান হুসাইনের প্রেমে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো এক ফোঁটা পানি গড়াইয়া পড়বে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝেননি? আমি যাইতেছি আলোচনা, আমি বলছি মূল আলোচনাটুকু আমি আপনাদের করে শোনাইব। লম্বা আলোচনা আমার ভাইকে দিয়েছিলাম, শুনেছিলাম যে হাসান হুসাইনের ছোট্ট জীবনে আলোচনা করবে, বাকি অংশটুকু আমি বলবো। যেহেতু ওদিকে যেতে পারে নাই, উনিও যায়নি সেদিকে, তবুও আমি ওদিকে নিচেই গেলে আপনাদের কষ্ট হবে, এই জন্য মূল আলোচনাটুকু আমি আপনাদের জানাই দিয়ে যাই। একটু মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ولا يعلم আরো জোরে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা হুসাইনের পাগল আমরা হুসাইনের পাগল আমরা ও ভাই অন্য কিছু বুঝি না নবীর নামের দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ولا علي سيدنا এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আলী আকবর ভাইয়ের রক্ত শপথ খেয়ে বলে ভাইরে কথা দিলাম যারা তোমাকে হত্যা করেছে আমি শপথ করলাম যারা তোমাকে হত্যা করেছে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঘরের তাঁবুর মধ্যে ফিরে আসবো না আমি কসম খেয়ে বললাম আমার ভাইয়ের রক্ত যারা ছড়িয়েছে আমার ভাইয়ের প্রাণ পাখি যারা কেড়ে নিয়েছে আমার ভাইকে যারা হত্যা করেছে মা গো মা তুমি বিদায় দাও মানে মা আমি যাব আমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য হুসাইন ডাকতে বলে আলী আকবর রে ও আলী আকবর দাঁড়াও আলী আকবর রে আমি সবাইকে অনুরোধ করেছি যার যার মতো চলে যাও আমি দাওয়াতে এসেছি এমনি আসি নাই আমি কোনো সংগ্রাম করার জন্য আসি নাই হাঙ্গামা করার জন্য আসি নাই আমাকে দাওয়াত করে আনছে কুফাবাসীর লোকেরা ইসলামের দাওয়াত তারা কবুল করবে ইসলামের বাণী তারা শুনবে আমাকে তারা ডেকে আনছে রাসূলুল্লাহর মহব্বতের কথা শোনার জন্য আলী আকবর হাঙ্গামা নাই রে যা ফিরে যা মদিনার দিকে ফিরে ওরে মদিনায় এসে আমার নানাজি ডাকিরে আমার নানার সুদূর বাড়ির জমিনের মধ্যে ঝরে যা যা আমার নানার কদম পৃথিবীর মধ্যে আমাদের ব্যথা কেউ বুঝবে না আমাদের দুরুদি কেউ নাই নবী বিন বান্দব কেউ নাই আমার দুরুদি রহমতের নবী রে ওই নবী বিন কোন দুরুদি নাই আকবর বলে বাবাজি শপথ করলাম এই সত্যের শপথ মদিনাওয়ালার শপথ করে বলতেছি আর আমার ঠেকায় না বাবাজি আমি যাব আমার মায়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আলী আকবর তরবারি হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল মুহররমের 10 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন অনেকগুলো মুসলমান শুনে নাও নিষ্ঠুর কাফেরদেরকে হত্যা করলেন নিজেও আক্রান্ত হলেন পিপাসায় কাতর হয়ে গেলেন একটা দড়ি ছুঁড়ে চলে আসলেন বাড়িতে তাঁবুর মধ্যে ডাকতে বলে মা একটু পানি দাও একটু পানি দাও অনেক কাফেরের সঙ্গে সংগ্রাম করেছি একটু পানি দাও মা ডাকতে বলে আলী আকবর রে পানি যদি দিতে পারো তাহলে একবার আমার আজগারের মরা লাশ দেখা লাগবে আলী আকবর রে এই পিপাসার পানি যদি মিটাইতে পারতা আমার তোদের শিশু মাসুম বাচ্চা ওই মরা দেহ কাল আমার কোলে থাকতো আমি দুঃখিনী মা সইতে পারি না আমি দুঃখিনী মা সইতে পারি না রে আকবর পিপাসায় কাতর আমি পানি পাবো কই
পারি মায়ের পায়ে শপথ করে মাকে সালাম করে ডাকতে বলে মা ও মা তোমার হয়তো দেখা হবে কিয়ামতের ময়দানে মা আমি যাই যুদ্ধের ময়দানে যাই আর বসে থাকার সময় নেই মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আলী একবার চলে গেলেন যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফেরদের সঙ্গে মোকাবেলা করে চিরতরে বিদায় হয়ে গেলেন আলী একবার উনি ইসলামের জন্য রাসূলুল্লাহর মহব্বতকে ধারণ করে জীবন কি বিলিয়ে দিলেন সত্য ইসলামের জন্য জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার মদিনায় যাইতে পারলাম না কাফেলায় যাইতে পারলাম না কাফেলায় আরে আমি কারবালায় যাইতে পারলাম না রে আমি সোহেল আহমদের মুরিদ আমি হুসাইনকে ভালোবাসি ওলি আল্লাহর মুরিদ আমি নবীর আহলে বাইতকে ভালোবাসি দয়া করে কবুল করো দয়া কবুল করো করাও মনের বাসনা কারবালায় যাইতে পারলাম না রে আমি দেখতে পারলাম না কারবালায় আমি 72 জন যে কাফেলা ওরে শিশু আজকাল সঙ্গে যায় 72 জন যে কাফেলা শিশু আজকাল সঙ্গে যায় নিষ্ঠুর তুরা মারলি তারে নিষ্ঠুর তুরা মারলি তারে দয়া নাই হয় রে নিষ্ঠুর দয়া নাই হয় কারবালায় যাইতে পারলাম না রে আমি কারবালায় যাইতে পারলাম কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের প্রেমিক আমি কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের প্রেমিক আমি দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও নিরাশ কইর না কারবালায় যাইতে পারলাম না রে আমি কারবালায় যাইতে পারলাম না রে আমি এ দুনিয়ার খবর আছে হুসাইনের তাবর মধ্যে কোথায় রে হুসাইন তোমার ছোট শিশু আজকার মধ্যে খালিয়া বসে আছো আলী আকবর আর জগতের মধ্যে নাই তোমার বড় পুত্র দুনিয়া থেকে কুরবানি হয়ে গেছে আলী আকবর আর দুনিয়ার মধ্যে নাই নাই
হুসাইন ডাকতে বলে আল্লাহ তুমি কি দেখাইলা আসলাম কোন নিয়তে আর করলা কি আমি আসলাম রাসূলুল্লাহর সত্যের পানি পৌঁছানোর জন্য আমাকে পাঠাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য ছোট আসগার দুনিয়া থেকে বিদায় আলী আকবর বিদায় আমার আর বেশি থেকে লাভ কি তাবুর মধ্যে বসে থেকে লাভ যাবো আমিও যাবো যুদ্ধের ময়দানে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে আমিও লড়ব যুদ্ধের ময়দানে হুসাইন তাবু থেকে বাইর হয়ে ডাকতে বলে যাই না আমি যাব যুদ্ধের ময়দানে খবর পাইলাম আমি আমার আলী আকবর আর নাই আমি আকবরকে সারা কি লয়া থাকবো আমি আজকেরকে সারা কি লয়া থাকবো রাসূলুল্লাহর অনেক প্রেমিক দুনিয়া থেকে বিদায় আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে হুসাইন বলা পর মুসলমান জয়নাব ডাকতে বলো হুসাইন পাগলামি করো না কই না আমি যাব যুদ্ধের ময়দানে যাবার আগে কিছু কথা বলে যায় জয়নাব রে শুনে রাখ আমার জয়নালকে দেখে রাখবি জয়নাল বড় অসুস্থ জয়নালের ঠান্ডা জ্বর অসুস্থ আমার জয়নাল যদি বেঁচে থাকে রাসূলুল্লাহর কদমে যেতে পারবে আমার নবীর আহলে বায়াত সব শেষ হয়ে যাবে না আমার জয়নালকে দেখে রাখবি ছোট্ট মানুষ জ্বরে কাতর হয়ে গেছে অসুস্থ আমার জয়নালকে দেখে জয়নাল রে তোমার কাছে আমি বলে যাই কিছু কথা বলে যাই নিয়ে আসো আমার রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসো নবীজির পাগড়ি মুবারক কানা হলো হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো মুসলমান শুনে নাও নবীর আহলে বায়াতের ইতিহাসটা শুনে নাও পাগড়ি খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে নানাজি জীবনের শেষ পাগড়ি হাতের মধ্যে আর হয়তো দুনিয়াতে শরিয়াতে আমি নিতে পারবো না নানাজি জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি জীবন এই দুহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে নানাজি এই জানটা দিয়ে তোমার দ্বীনের রাস্তায় তোমার রাসূল গো আমার নবী গো আল্লাহর দ্বীনের রাস্তায় আমি কুরবানি হওয়ার জন্য রওনা হয়ে গেলাম রাসূলুল্লাহর পাগড়ি হাতের মধ্যে দিয়া একটা চিৎকার করে কাঁদতে নানাজি তোমার হুসাইনের হাতে তোমার পাগড়ি মুবারক আমি হাতের মধ্যে লাগায়া দিয়েছি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না পাগড়ি খানা হাতের মধ্যে ডাকতে বলে হুসাইন ডাকতে বলে যায়নাব রে ও যায়নাব আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে শেরে খোদার তালি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান জি তরবারি নিয়ে যুদ্ধ করত এই জুলফিকার মুবারক হুসাইনের হাতের মধ্যে নিয়ে দেয়া হলো হুসাইন তরবারি খানা ধরে ডাকতে বলে বাবাজি আমি হুসাইন আজকে তরবারি খানা ধরলাম যাব যুদ্ধের ময়দানে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে বাবাজি আমি যুদ্ধের ময়দানে আমি লড়ব ওই রাসূলের দুশমনের রাসূলদের সামনে আমি যেন পালায়ন না করি জীবনের ভয় বাবাজি আপনার জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ ডাকতে বলে যায় না আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো আমির হামজার বল্লভ খানা না হলো এক হাতের মধ্যে শেরে খুদ হযরত আলীর তরবারি নিলেন ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে নিলেন আমির হামজার বল্লভ খানা এই বল্লভ খানা দয়াল নবীর পাগড়ি মাথার মধ্যে লাগা দিয়া যুদ্ধ সাথে বীরত্ব সাথে যখন রওনা দিবেন ডাকতে বলে যায় না
দুইটা কথা বলে যায়, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, তার কারণ হুসাইন জানতো আমার আর ফিরে আসা হবে না। হুসাইন ডাকতে বলে যাই না, ওই যুদ্ধের ময়দানে নিষ্ঠুর পাষাণ্ডরা আমারে হত্যা করে শুধু ক্ষান্ত হবে না, আমার ক্ষত বিক্ষত করবে দেহ। এই ক্ষত বিক্ষত দেহ দেখি আমার সকিনা সহ্য করতে পারবে না রে, আমার সকিনারে আমার লাশ দেখতে দিবি না। দ্বিতীয় নাম্বার দাবি, জাইনাব যদি বেঁচে থাকো, যদি মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না, একমাত্র রাসূলুল্লাহ রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম দিয়া দিবি। পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের বিচার, আমাদের খুনিদের বিচার করবে না, আমাদের বিচার করবে আমার মওলা, আমার নানাজি। রাসূলুল্লাহ রওজার কাছে যাইয়া সালাম দিয়া আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবি রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক আমরা কান্দি। লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক আমরা। হুসাইন বড়ই ভাগ্যবান, এ জগতে দয়াল নবী আপনি জানের জান তার, আপনি জানেন। হুসাইন বড়ই ভাগ্যবান, আখেরাতে দয়াল নবী গো আপনি তাব বড়ই জানের জান নবী আপনি জানেন। এই ধরাতে তাহার সমতুল্য, যেই ধরাতে তাহার সমতুল্য হয়নি কে। লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক আমরা কান্দি বসিয়া। নবী মহব্বত বলেন হুসাইনের প্রেমিক আমরা। যুবকদের হবেন যে সরদার, কঠিন দিনে কত যুবক করবেন তিনি পার। এ ধরাতে তাহার সমতুল্য, এ ধরাতে তাহার সমতুল্য হয়নি কে। হুসাইনের প্রেমিক আমরা দিয়াছি সালাম। বলেন হুসাইনের প্রেমিক আমরা দিয়াছি সালাম। লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক আমরা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ,
হুসাইন ডাকতে বলে যাই না, যদি বেঁচে থাকো, যদি মদিনায় যেতে পারো, পৃথিবীর কারোর কাছে আমাদের বিচার চাবে না, কোন রাজা বাদশার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ, আমাদের পক্ষে নালিশ দিবা না। রাসূলুল্লাহর রওজা পাকে যাইয়া সালাম দিবা, আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায়া দিব। মোর নানাজি ওই রওজার মধ্যে শুয়া ইয়া হাসান ইয়া হুসাইন বলে চিৎকার মারো, আমার নানাজির রওজা পাকে আমার সালাম খানা পৌঁছায়া দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যায়েনবকে বলে বাইরে গেল, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হয়ে গেল, অনেক সৈন্য, হাজার হাজার সৈন্য, তাদের সঙ্গে মোকাবেলা। হুসাইন দাঁড়ায় গেলেন, তীর খাইলেন, মুসলমান বল্লভের আঘাত খাইলেন, তরবারির আঘাত খাইয়া হুসাইন জর্জরিত হয়ে গেল। হুসাইন দুনিয়ার মধ্যে ভুলে ভুলে ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। ও মুসলমান শুনে নাও, যারা এজিদের সাফায়ে গাও, এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। এর যে মসজিদের ইমাম ছিল এজিদ, আজকে দুনিয়ার মধ্যে তার সাফায়ে গাও তোমরা। ওরে এজিদের আওলাদেরা শুনে নেই, যারা আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, জীবন দিতে রাজি, প্রয়োজনের মাঝের ময়দান ছেড়ে দিব, তবু রাসূলের আহলে বায়াতের দুশমনের সঙ্গে কোনো আপোষ থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? যারা নবীর আহলে বায়াতের রক্ত নিয়ে খেলা করেছে, যারা নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, হে মুসলমান, আজকে আমার দেশের কিছু আলেমরা তাদের সাফায়ে গায়, বলে এজিদ 100 রাকাত নামাজ পড়তো। এরা মুসলমান, এজিদ ভালো মানুষ ছিল, এজিদের চরিত্র শোনে। এজিদ প্রতিদিন শত শত নারীর সঙ্গে মিলামিশা করত। 1 নাম্বার চরিত্র, এজিদ ছিল জুয়াখোর, এজিদ ছিল মদখোর, এজিদ ছিল নারীখোর, এজিদ ছিল বেনামাজি। তবু দামেস্কের মসজিদের ইমাম ছিল। হে মুসলমান শুনে নাও, আমার দেশে এরকম কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা আজকে এজিদের সাফায়ে তারা গায়। আমি আপনাদের অনুরোধ করে বলে যাই, যারা এজিদের বংশধর, ওই রক্ত যাদের মধ্যে প্রবাহিত হয়, ওই এজিদের নাম বাংলাদেশে কোন পৃথিবীর বুকে আমি এজিদ নাম তুলতে দেখি নাই। আবু জেহেল কারোর নাম নাই। আর মুসলমান, পৃথিবীর মধ্যে আবু জেহেল তো রাসূলের দুশমন, কিন্তু পৃথিবীর মধ্যে আমি দেখি নাই কারোর নাম আবু জেহেল রাখছে। পৃথিবীর মধ্যে এজিদ কারোর নাম রাখে নাই। সুতরাং তোমার এজিদের প্রতি যদি মায়া লাগে, তোমার বাপ দাদার নাম কেন এজিদ রাখলা না? তোমার ছেলের নাম কেন এজিদ রাখো নাই? তার মানে বুঝতে বাকি নাই এজিদ লোকটা ভালো ছিল না। সুতরাং এজিদ রেখো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার ভাইরা, আমার গভীর মনোযোগ। ওই যে ওই সমস্ত লোকের মতো আজকে দেখলাম ফেসবুকের মধ্যে আমার সহকর্মী, আমার সহপাঠী মুফতি মাওলানা মেহেদী হাসান দেখাইতেছে, কোথায় মাদারীপুরের এক ব্যক্তি ছিলেন ড্রাইভার। সেই ড্রাইভার থেকে আজকে 200 কোটি টাকার মালিক। দেখাইতেছে মানুষের নামাজ কেমনে পড়তে হয়। মসজিদ দেখা যায় পেলের মধ্যে সিজদা লাগায় দিছে, আরে দেখা যায় ফাঁকা ময়দানে নামাজ পড়ে আর সেলফি তোলে, আবার দান ধ্যান করে সেলফি তোলে। আজকে এজিদের অনুসারী কিছু আলেম দেখলাম, তারাও দেখি মানুষকে দান ধ্যান করে ফেসবুকের মধ্যে এমন ভাবে স্ট্যাটাস দেয় যেন মনে হয় বাংলাদেশের সব মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এই এজিদের দলের লোকেরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আবেদন। এই আবেদনে দেখতেছি মানুষে দান করতেছে, দিতেছে 1 কেজি চাউল, 25 জন সেলফি তুলতেছে। কথা বুঝছেন? তোলে তোলে নামাজে দাঁড়াইতেছে, মানুষ দেখাইতেছে। এজিদের দোসর দ্বারা এরা মানুষকে দেখাইতেছে ইসলাম আসলে
তাদের ভিতরে হুসাইন ইসলাম নাই, তাদের ভিতরে আছে রক্ত চুষা ইসলাম। জোরে জোরে চিল্লায়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। শেমর মসজিদ থেকে বাইর হয়ে আসলেন। এজিদ ছিল শেমর। কেউ কেউ বলে শেমর ছিল ওই মসজিদের মসজিদ যিনি আযান দিত। চরিত্র শুনে নেন ভালো করে, বালা করে জেনে নেন। উনি মসজিদ থেকে ভিতর থেকে বাইর হয়ে আসিয়া হুসাইনকে চেপে ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর রে, আমি অনেক আক্রান্ত হয়েছি, আমার গায়ের উপর থেকে নেমে ধরো, আমাকে মেরো না। হুসাইনের গায়ের মধ্যে বল্লভ দিয়া খুসাইতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ নানাজি, তোমার হুসাইন আজকে বড় বিপদের মধ্যে, হুসাইন বড় বিপদের মধ্যে নানাজি। এই বিপদের মুখে একমাত্র নানা গো, আমি হুসাইন তোমাকে স্মরণ করি। আমার ভাই হাসান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, আমাকে বলেছিল, ভাই রে, আমার পরে যখন তোমার বিপদ আসবে পৃথিবীর কাউকে স্মরণ করবে না, সেদিন মায়ার নবীর স্মরণ করবে। সেদিন আমার রহমতের নবীকে ডাকতে বলবে, নানাজি বলে ডাক দিবা, ওই নানাজির দয়া পাবে। আজকে নানাজি তোমাকে বারবার স্মরণ করি। আমি হুসাইন, আমার ভাই হাসানের কথা মনে পড়ে যায়। হাসান সেদিন বলেছিল, ভাই রে, ওই বিপদের সময় পৃথিবীর কাউকে ডাকবি না, ওদিন নানা বলে চিৎকার মারবি। আজকে আমি ডাকতে বলি, নানাজি কোথায় রে মায়ার? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার ভাইরা, হুসাইন যতই ব্যথায় কাতরাতে লাগলেন, নিষ্ঠুর শেমর ততই বল্লভ আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমাকে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমার নবীর আহলে বায়াত শেষ হয়ে যাবে। আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই। তোমাদের রাজসভা, তোমাদের রাজ্য দখল করার জন্য আমি আসি নাই, অর্থের লোভে আমি আসি নাই। আমি এসেছি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, আমি এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে। আমাকে তোরা মারিস না। হুসাইনের কোনো কথাই শুনলেন না। হুসাইন বললেন, আমি বুঝতে পেরেছি, আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল, আমার নানা স্বপ্ন দেখিয়েছিল, মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার আমার কোনো কথাই তোমার কানে যাবে না, কারণ তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। কারণ দুনিয়ার লোভে পড়েছো, বালুমা কেলাও। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। তোমার ভিতরে তুমি সেই কালো কাটা ডোরা কাটা সুতরাং পৃথিবী তোমাকে ধরে ফেলেছে। সুতরাং আমার কোনো কথায় তোমার কানে যাবে না। আমাকে তুমি মেরে ফেলবা, আমাকে তুমি চির বিদায় করে দিবা। তবে জয়নাল আবেদিনের কান্না, ওই আওয়াজ আমার কানে আসে। আমার জয়নাবের কান্না আমার কানে আসে রে। একটু ধৈর্য ধরো, আমাকে একটু আস্তে আস্তে আমাকে মারো, আমাকে একটু শোনার মতো ক্ষমতা দাও। আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ধীরে ধীরে সালাম সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন, জোরে জোরে, অননাই বিনয় করি নিষ্ঠুর তোমারে। আরে মারিস না রে নিষ্ঠুর, তুই যে আমারে। ধীরে ধীরে সালাম সুরি, ধীরে ধীরে আমারি গলা
আমারি নানায় বলেন গলাতে দিছে নাই শোনে নিষ্ঠুর সেদিন নাহি শোনে কেমন মারিল হুসাইনকে দয়া নাহি কেমন মারিল হুসাইনকে দয়া নাহি হয় আর ধীরে ধীরে সালাম শুনি ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দেব আমায় বলেন জয়নাল আবেদিনের কান্না শুনতে দেব এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর সবল কোনো কথাই শুনলেন না কোনো বারণ শুনলেন না হুসাইন বলেন এসে করবে তুই আমার কোনো কথাই যেহেতু রাখলি না আমাকে বিদায় করে দিবি বুকের মধ্যে পল্লব দিয়া খোসা মারে হুসাইন ডাক দে বলে নানাজি নানাজি চিৎকার মানে নিষ্ঠুর সে বলে আমার গলা পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে কাটবে না এই পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটার সম্ভব না কারণ এই গলার মধ্যে আমার নানাজি সুমা খেয়েছে আমার গলার অলকমের উপর দিয়া ছুরি চালা দে অলকমের নিচ দিয়া পুষায় একটা ফসামুখ কাটবে না কারণ আমি আর সহ্য করতে পারছি না আমার নানাজি ডাকছে আয় আয় হুসাইন আমার নানাজির কাছে যাব রে আমাকে বিদায় করে দাও সঙ্গে সঙ্গে নিষ্ঠুর শ্যামল কি করলেন হুসাইনের অন্তরের উপর দিয়ে যখন পুষ মেরে দিলেন সঙ্গে সঙ্গে হুসাইনের কাল্লা দিয়ে খণ্ডিত হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার এই রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে এজিদ সেনা শ্যামর ছিল হুসাইনের গলায় ছুরি দিল কাটিল কাটিল মালা দয়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো এ বন্ধুগণ গভীর মনোযোগ শুইনা নাও শুধু কাল্লাকে ক্ষান্ত হয় না হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন এই মাথাটা তরবারির উপরে দিয়া মুসলমান কত না বেইজ্জতি করলেন হুসাইনের গায়ের উপর দিয়া 70টা ঘোড়া চালাইলেন একটা নয় দুটি নয় খতমি খতমুড়ির মধ্যে 70টা ঘোড়া দিয়া দাবড় দিল হুসাইনের গোশত টুকরা টুকরা হয়ে যায় রে প্রতিটা রক্তের মধ্যে কান্দি ইয়া মুহাম্মাদ নানাজি ইয়া হুসাইনের পট্টের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো আয়াতের দোসরের শুইনা যারা হালে পায়ের পট্টের কাপড় খুলে নিতে পারে যারা তাদের শির কেটে দিতে পারে যারা গায়ের বস্ত্রগুলো টুকরা টুকরা করে দিতে পারে তোমরা তাদের উপর সংসা করো তোমাদেরকে টক্কর খাবে না তোমাদেরকে একটু মায়া লাগে না তোমাদেরকে দয়া লাগে না তোমরা কেমনে তাদের উপর সংসা করো বুঝি আসে না জোরে জোরে চিল্লা বলে যাবেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা হুসাইন চিরবিদায় হয় না আমার দাদু ভাইরা হুসাইনের বডির উপরে মুসলমান শুনে না ঐতিহাসিক সবাই বলতেছেন হুসাইনের গায়ের মধ্যে 21টি তরবারির আঘাত ছিল মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে
70টা তীর লাগাছিল, 72টা মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তরবারির আঘাত লেগেছিল। হুসাইনের গায়ের মধ্যে এত ক্ষত বিক্ষত করার পর হুসাইন তাই না চিরবিদায় হয়ে গেল। ওদিকে মুসলমান ইবনে আব্বাস উনি স্বপ্নে দেখে ঘুমের ঘরে শুয়ে আছে। ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে মদিনার বুকে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক কাঁপতেছে, এরকম কাঁপতেছে। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের ঘরে দেখি রাসূল রওজা মুবারক থেকে লাফ দিয়েছে, রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনা থেকে কারবালা থেকে ছুটে ডাকতে বলে ইবনে আব্বাস আর ঘুমাস না, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি রাসূলুল্লাহ ডাকতে বলেন ইবনে আব্বাস রে মদিনার মানুষদের জানায়া দাও, মদিনার মানুষদের জানায়া দাও আমার হুসাইন আর নাই রে, আমার হুসাইন পুরা বিদায় করে দিয়েছে। ইবনে আব্বাস বলে আমি রাসূলুল্লাহ দেখলাম চোখে বড় পানি রে, আমি ডাকতে বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কি জানেন? নবী ডাকতে বলে ইবনে আব্বাস রে আমার হুসাইন কারবালার ময়দান থেকে ইয়া মুহাম্মদ আন-নাজি বলে ডাক দিছে রে, আমি মুহাম্মদ সহ্য করতে পারি না, হুসাইনের ওই ডাক এসে আমার কানে লাগছে রে, আমি হুসাইনকে দেখার জন্য কারবালার দিকে যাই, তুমি বলে দাও মদিনার মানুষদের বলে দাও আমার হুসাইন দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই কাফেলায় যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না কাফেলায় যাইতে পারলাম না কারবালায়। আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি যাই। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের প্রেমিক আমি, কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের প্রেমিক আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না কাফেলায় যাইতে পারলাম না রে আমি কারবালা